দীর্ঘ 3 বছর পর আমার কাছের একটা মানুষের সাথে আজকে দেখা হলো। এত বছর পর দেখা হলে কি হবে, আমি কি কি খেতে পছন্দ করি সেগুলো কিন্তু ঠিকই মনে রেখেছে। আর ইনায়া সোনা তো তাকে পেয়ে প্রচুর পরিমাণের খুশি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সেহরি করার পর আমরা কেউই ঘুমাতে পারি না, কারণ ইনায়া সোনা উঠে গিয়েছে। যখনই দেখতে পারছি ভোরের আলো দেখা যাচ্ছে, তখনই চলে গেছি ইনায়া সোনাকে নিয়ে ছাদে ঘোরাঘুরি করার জন্য। গ্রাম অঞ্চলে যে বাচ্চাগুলো বেড়ে ওঠে তারা কিন্তু প্রপার ভাবে একটা খেলার সময় পায়। আমাদের শহরে কিন্তু এরকম সিস্টেম নাই। এই জন্য যখন আমি সময় পাই ইনায়াকে নিয়ে চলে যায় ছাদে, কিংবা একটু রোডে হাঁটি ওকে নিয়ে, মানে এইদিক ওদিক ইনায়াকে নিয়ে ঘোরাঘুরি করি। বাবুর আবার পাখি দেখলে মাথা ঠিক থাকে না, পাখি প্রচুর পরিমাণের পছন্দ। বাসায় আসার পর ইনায়া ঘুমায় গেছে, তারপর আমি বসে বসে লিস্ট করছিলাম যে এবার ঈদের কেনাকাটা কি কি করব। এরপর ভাবলাম যে বাবু যেহেতু ঘুমাচ্ছে তাহলে আমি আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে ফেলি। বেশ কিছুদিন আগে আমি ফেসবুক পেজ চয়েসমার বিডি থেকে মেকআপের কম্বো কিনি। কম্বোর পাশাপাশি আমি আরো কিছু মেকআপের আইটেম নিয়েছিলাম, যেমন দুটো লিপস্টিক বক্স নিয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। পাশাপাশি আইশ্যাডো প্যালেট ছিল, আর কম্বো তো আছেই। সুন্দর করে কিনে এগুলো হচ্ছে আমার মেয়ে সব এলোমেলো করে দেয়। তখনই আমার মেকআপ গুলো ধরতে দেয় না, তখন এইভাবে নিজেকে নিজে সে মারতে থাকেন, আমাকে ব্ল্যাকমেল করে এইভাবে। তাদের ফেসবুক পেজটাকে আমি মেনশন করে দিচ্ছি, তোমরাও চাইলে কিন্তু নিতে পারো। এই যে সুন্দর সুন্দর লিপস্টিকের বক্স দেখতেছো, শ্যাডো প্যালেট দেখতেছো, সাথে কিন্তু কম্বো আকারও তোমরা নিতে পারবা। কম্বোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল। আজকে আমার বেশ আনন্দ লাগতেছে, কারণ প্রায় 3 বছর পর আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। ইনার সাথেও কিন্তু তার মামার এই প্রথমবারের মতো দেখা হলো। আর মামা ইনার জন্য খেলনা নিয়ে আসছে, আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, ফল নিয়ে আসছে, মানে অনেক কিছু নিয়ে আসছে। আমি আরো বলতেছিলাম এগুলো কেন আনা দরকার ছিল, আমি কি পরের মানুষ কিনা, মেহমানরা আসলে নিয়ে যায়, আমি তো নিজের মানুষ। আর সত্যি কথা বলতে কি, আমি আইসক্রিম খেতে অনেক পছন্দ করি, যেটা আমার ভাই ভালো করেই জানে। আর আমার এই অভ্যাসটা আমার মেয়েও পাইছে, ও কিন্তু আইসক্রিম খেতে অনেক পছন্দ করে। এরপর সারা দুলাভাইয়ের দেখা হয়ে গেল। এখন একটা কথা বলে অনেকে বলতে পারেন যে 3 বছর পর কেন দেখা হলো আপনাদের, কারণ ও হলো বাংলাদেশ সেনাবাহিনীতে আছে। একে তো ওর পোস্টিং হচ্ছে চট্টগ্রামে, পাশাপাশি ট্রেনিং ও ছিল। ইনায় পেটে থাকা অবস্থায় ও হচ্ছে চট্টগ্রামে ছিল, যে কারণে হচ্ছে ওর আসার সুযোগ সুবিধা ওইভাবে হয়ে পারে নাই। দেখানো হয়েছে তো কি হয়েছে, আমাদের কথাবার্তা যোগাযোগ ইনশাল্লাহ সবসময় হতো। এই 26শে মার্চে তেজগাঁওতে বড় করে একটা প্রোগ্রাম আছে, যে কারণে ওর আশা লাগছে। আর ঢাকায় আসছে, আমার বাসায় আসবে না সেটা কখনোই হয় না। একটা ব্লগে আমার যে মামাতো ভাইকে দেখছিল, তো ওরই বড় ভাই কিন্তু ও। ছোটবেলা থেকে আমার এই ভাইয়ের সাথে বেড়ে ওঠা। নানু বাড়ি গেলেই হচ্ছে ওই ছিল আমার একটা খেলার সাথী। যত প্রকারের বাদরামি শয়তানি আছে, আমরা দুজন মিলে এত পরিমাণের মানুষকে ডিস্টার্ব করতাম নানু বাড়ি, যে সবাই আমাদের দুজনের জ্বালা অতিষ্ঠ হয়ে যেত। আমি যে ওর বোন, ও যে আমার ভাই, কোথাও যদি আমরা একসাথে যাইতাম সবাই এমনি বুঝে ফেলতো যে আমরা ভাই বোন। কারণ ওই যে বললাম, একসাথে আমরা প্রচুর পরিমাণে বাদরামি করছি। যতই আমরা বড় হয়ে যাই না কেন, মন থেকে সে আগের মতনই আছে। এখনো সে ছোট্ট মনটা আমাদের ভিতরে আছে। এখন আমরা যদি পারতাম ওইভাবে শয়তানি করতাম। আর আমি আমার মামাতো ভাই বোনদেরকে অনেক ভালোবাসি, ওরাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। তো আমার নানু বাড়ির ভিতরে হচ্ছে ও বড়, তারপরে হচ্ছে আমি, মানে আমরা দুজনই বড় আর মেঝো, এরপর হচ্ছে সবগুলো ছোট। সে তার মামার কোলে শুরুতে যাবে না, পরে দেখেন মামার সাথে ভন্ডামি শুরু হয়ে গেছে ইনায়ার। আগামী কালকে আবারও চলে যাবে, কিন্তু এবার আমাকে কথা দিছে যে আমার জন্মদিনের আগে না কেউ আসবে। সবাই ইনায়ার আমার ভাইয়ের জন্য দোয়া করবার, ওর জন্য সবসময় সুস্থ থাকে। তো সবাই আমার পেজটাকে ফলো করে ফেলো, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। কোনো যারা ফলো করে না তাড়াতাড়ি ফলো করতে ভুলো না, কারণ ফলো করলে কিন্তু রেগুলার আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।